বন্ধুরা, তোমরাও কি ক্যাফে স্টাইলের খাবার একদম বাড়িতেই পেতে চাও? বিজি ডে, বাইরে যেতে পারছো না, বাট বাড়িতে কিছু ক্যাফে স্টাইলের খাওয়া তোমরা এক্সপ্লোর করতে চাও? তাহলে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস টেস্টি ট্রাভেলস। তো আজকে তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিন্তু আজকালকার জেনারেশন বলো কি বড়রা বলো, এই জিনিসটা যারা একবার ট্রাই করবে তাদের জন্য পুরো এটা ফেভারিট ডিশ হয়ে দাঁড়াবে। আর তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে থাকবে, যখনই আমি আমার কোনো ক্যাফে ফুড রিভিউ ব্লগগুলো দিই, এই ডিশটা তো একদম ইনক্লুডেড থাকবেই। কারণ এই যে টার্কিশ এগ রেসিপিটা আছে, এইটা কিন্তু আমার একটা খুবই প্রিয় রেসিপি, আমার খুবই ফেভারিট, আর বলতে পারো এটা ওয়ান অফ মাই ফেভারিট ডিশেস। তো দেখা যাক এই টার্কিশ এগস কিভাবে বানানো হয় আর বাড়িতে। ফার্স্ট অফ অল আমরা একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা রসুন আর ওর মধ্যে আমরা ধনেপাতা নিয়ে ওটাকে আমরা গ্রাইন্ড করে নেব। আর যেহেতু বাড়িতে সিম্পলভাবে আমরা করছি, তো এমন কোনো ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করছি না যেটা তোমাদেরও অ্যাভেলেবল নাই পেতে পারো। তো জেনারেলি এর মধ্যে কিন্তু পার্সলেও দেয়, বাট আমাদের পার্সলেও ছিল না, তো আমাদের কোরিয়ান্ডার দিয়ে আমরা করেছি, কারণ কোরিয়ান্ডার এর মধ্যে দেয়ও। পার্সলে দিলে আরেকটু ভালো হয়, বাট পার্সলে ছিল না। তো দেখো এমনি গ্রাইন্ড করে নিয়েছি, তো একটা বাটি নিয়েছি, ওর মধ্যে কিন্তু আমরা এই মিক্সচারটাকে ঢেলে নিয়েছি। তারপর আমরা ইউজ করব সেটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট। আমরা কিন্তু এর মধ্যে নর্মাল টক দই ইউজ করব না, কারণ টক দইয়ের সাথে কিন্তু এইটা খেতে ভালো লাগবে না। তো এই যে গ্রিক ইয়োগার্ট তোমরা যে কোনো দোকানেও বলো বা অনলাইনে কিন্তু ইজিলি অ্যাভেলেবল হয়ে যাবে, তো কোনো প্রবলেম হবে না এ নিয়ে। তো এর মধ্যে আমরা হালকা একটুখানি লবণ দেব, তারপর এর মধ্যে কিন্তু আমরা গ্রিক ইয়োগার্টটা ঢেলে দেবো। এবার তোমরা কতটা খাবে বা কজন খাচ্ছ সেই পরিমাণ হিসেবে কিন্তু তোমাদেরকে এটা নিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এমন টাইপের যদি ইজি ক্যাফে স্টাইল রেসিপি যদি তোমরা পেতে চাও, ওর জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন টাইপের সুন্দর সুন্দর রেসিপি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। আমরা আমাদের পরিমাণ মতো দই নিয়ে নিয়েছি, তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর আমরা যে কোনো একটা আলাদা কন্টেনার, এবার তোমরা যে যতটা খাবে সেই হিসেবে কিন্তু তোমরা বাটিতে নিয়ে নেবে। টার্কিশ এগসের সাথে যে টোস্টিসগুলো দেয় ওগুলো এবার বানিয়ে নেব। তো ওর জন্য আমাদের দরকার হচ্ছে রসুন কুচি। তো আমরা ছোট ছোট করে রসুন কুচি করে নেব, কারণ টোস্টিসগুলো যখন ওই গ্রিক ইয়োগার্টের যে মিক্সচারটা আছে ওর মধ্যে ডিপ করে খায় না, ওফ, মানে আলাদাই টেস্ট। যাই হোক, এটা কিন্তু কোনো টাইপের প্রমোশনাল ভিডিওস না, আমরা এটা ইউজ করি, ওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে খুবই ইজি ওয়েতে এমন টাইপের ছোট ছোট জিনিস কুচি করা হয়ে যায়। আর গার্লিক ব্রেড কিন্তু কিনতেও পাওয়া যায়, অনেক সময় তোমরা ওই অনলাইনে দেখতে পারো, বাট আমরা অনলাইনে নিয়ে নিই, তো আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি, কারণ গার্লিক ব্রেড বানানো খুব একটা তো কঠিন জিনিস না। তো নর্মাল যে কোনো দোকানে মানে পাউরুটি পাওয়া যায়, তো আমরা পাউরুটি নিয়ে নিয়েছিলাম, তারপর এখানে একটুখানি আমরা বাটার নিয়েছিলাম, একটু ভালো অ্যামাউন্টেরই নিয়েছি, কারণ আমরা একটু বাটারি অমনি টাইপের খেতে পছন্দ করি। তারপর ওর মধ্যে আমরা যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে সেঁকে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো, আমরাও কিন্তু এনে রেখেছিলাম, বাট তারপর যে কোথায় রাখলাম আর মনেই পড়লো না। তো যাই হোক, চিলি ফ্লেক্সে খুব একটা তোমার টেস্টে ডিফার করে না, জাস্ট হালকা একটুখানি তোমার স্পাইসি বানায় আর অ্যারোমাটা একটুখানি আলাদা হয়। বাট তোমাদের কাছে যদি নাও থাকে কোনো প্রবলেম নেই, তোমরা এমনি নর্মালভাবেও বানাতে পারো, যেমনভাবে আমরা বানিয়েছি। খুবই টেস্টি হয় খেতে, এটা আলাদাই খেতে এত টেস্টি হয়। তো ভাবো তো, যখন ওই দইটার সাথে ডিপ করে খাওয়া হবে কতটা টেস্টি লাগবে।
আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই সব খাবারগুলো হেলদি, প্লাস টেস্ট নিয়ে কিন্তু কোনো টাইপের কম্প্রোমাইজ হয় না। আমাদের জেনারেলি আমরা যা লাইফে খেয়ে থাকি ডেলি লাইফে, ওগুলো একটুখানি হলেও আমাদেরকে খাটতে হয়, কারণ অবভিয়াসলি ভালো জিনিসের জন্য একটু তো হার্ড ওয়ার্ক আমাদের করতেই হবে। বাট এই জাতীয় যে জিনিসগুলো না খুবই সহজ টাইপের বানানো, প্লাস খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো দেখো আমাদের এই গার্লিক ব্রেড কিন্তু তৈরি হয়ে গেছে। এবার পালা হচ্ছে টার্কিশ এগসের যেই এগসটা। এবার হচ্ছে টার্কিশ এগসের যে এগসগুলো আছে ওগুলো আমরা রেডি করে নেব। জেনারেলি কিন্তু টার্কিশ এগে এগ হোয়াইটও থাকে, বাট এগ হোয়াইটটা আমি খুব একটা পছন্দ করি না টার্কিশ এগসের, তো আমি খালি ইয়োক নেব। তো এইটা আমরা হালকা করে বয়েল করে নিয়েছিলাম, যেন যখন আমরা ডিমটাকে ফাটাবো তো তোমার যে আউটার যে হোয়াইট লেয়ারটা থাকে ওটা আপনি আপ তোমার মানে বেরিয়ে টাইপের আসবে, আর পুরো এগ ইয়োকটা ইনট্যাক্ট থাকে। তোমরা নিশ্চয়ই ভিডিওর শুরুতেই দেখতে পেরেছো যে কি সুন্দর এগ ইয়োকটা একটা গোল মতো এমন ভাবে আছে, কিন্তু আশেপাশে কিন্তু এগ হোয়াইটটা নেই। তো আমরা কিন্তু এমন ভাবে বানিয়ে নিয়েছিলাম, খুবই ইজি বানানো। আর আমি চিলি অয়েল ইউজ করেছি। চিলি অয়েল একটুখানি আমরা শর্টকাট চেয়েছি বানাতে, ওই জন্য আমরা চিলি অয়েল ইউজ করেছি। চাইলে তোমরা আলাদা একটা সসও তৈরি করতে পারো, তোমাদের কাছে যদি পেপরিকা অ্যাভেলেবল থাকে তো পেপরিকা, চিলি ফ্লেক্স আর বাটার দিয়ে একটা তোমরা সস বানিয়ে নিতে পারো। যাই হোক, চিলি অয়েল আমরা এর মধ্যে স্প্রেড করে দিলাম, দেখতেই পাচ্ছ যে কতটা টেম্পটিং লাগছে ভিডিওতে দেখতে। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আগামী দিনে কিন্তু তোমাদের জন্য আরও দারুণ অ্যান্ড স্পেশাল রেসিপিস আসতে চলেছে, ওর জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে রাখবে, তাহলেই তো নোটিফিকেশনগুলো পাবে। অ্যান্ড হ্যাঁ, প্লিজ তোমরা জানিও যে কমেন্ট সেকশনে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, তাহলে এই যে ফিডব্যাকগুলো পাওয়া যায় না আমাদেরও কিন্তু খুব ভালো লাগে, আর এটাই কিন্তু আমাদের এনকারেজিং একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আর সাহায্য করে যে তোমাদের জন্য এমন টাইপের দারুণ আরও রেসিপিস আনি। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।